নিফটিতে কি আমরা একটা বুল রান পাবো? কি মনে হচ্ছে? দেখুন আজকে ১৫৮ পয়েন্ট পড়েছে, ১৬০ পয়েন্টের মতো পড়েছে বলে আপনি ঘাবড়াবেন না। তার মানে এই নয় যে মার্কেট বোধহয় নিচের দিকেই যাচ্ছে এমন নয়। একটা সাপোর্ট এরিয়াতে মার্কেট রয়েছে। আর এই মুহূর্তে আমি যখন ভিডিওটা রেকর্ড করেছি তার একটু আগেই কিন্তু আমেরিকা থেকে আমাদের সিপিআই ডেটাটা প্রকাশিত হয়েছে, রিলিজ হয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানুয়াল ইনফ্লেশন রেট সেটা কিন্তু অনেকখানি কমেছে, 3.5% চলে এসেছে। গত ৪ মাসেই প্রথম পতন ঘটছে এবং এপ্রিল ২০২০ পর সবচাইতে বড় পতন এটি। যেটি মার্কেটকে অবশ্যই একটা বুল রানের দিকে নিয়ে যাবে, অন্ততপক্ষে অন্য কোনো জিওপলিটিক্যাল ইস্যু যদি না থাকে, সমস্ত কন্ডিশন যদি একই থাকে, তাহলে আমরা নিফটিতে একটা বুল রান কিন্তু দেখতে পেতে পারি কাল। তো চার্টে সেটা কি বলছে? ডেটার জন্যই কিন্তু আজকে একটি চিন্তিত ছিল। মার্কেটের ফোরকাস্ট ছিল 3.8, তার থেকেও কমেছে। সুতরাং এর প্রভাব কিন্তু ভালো পড়বে। আপনারা যদি আজকে রাত্রে একটুখানি আমেরিকার দিকে নজর করেন এবং ৬টার সময় যদি কিছু দেখেন, তাহলে দেখবেন ন্যাসডেক ওদের এইগুলোকে কিন্তু ভালো রকম বাড়বে এবং তারপর কিভাবে রিঅ্যাক্ট করছে সেটা কিন্তু দেখার। তো সেটা ইন্ডিয়ার পক্ষেও কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রেও একটা বিরাট পজিটিভ খবর। আসলে ব্যাপারটা কি? সিপিআই হয়তো অনেকেই আপনারা জানেন কিনা আমি জানি না। কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে এটাকে। সাধারণ মানুষের রোজকার যে প্রয়োজনীয় জিনিসপত্র এবং সার্ভিস তার দামের পরিবর্তন মাপার চাইতে পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক এটাকে আমরা বলতে পারি। এর বেশি আমরা নিফটি অ্যানালিসিসের আলোচনা করছি না। নিফটিতে একটা বুল রান আসবে কি আসবে না, তার জন্য এই খবরটি এসে পড়ল। যখন সাধারণভাবে একটু ছোট্ট করে আপনারা বুঝুন যে সিপিআই ডেটা যখন পড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? তার মানে জিনিসপত্র কিন্তু আমরা কি পাচ্ছি? সস্তাতে পাচ্ছি। যদি জিনিসপত্র সস্তাতে পাই, তাহলে ফেড কি করবে? না সুদের হার কমানোর কথা ভাবতে পারে। আর সুদের হার যদি কমিয়ে দেয়, তাহলে বিদেশিরা অর্থাৎ বিদেশি বিনিয়োগরা আমাদের মতো ভারতবর্ষের মতো ইমার্জিং মার্কেট ক্যাপিটালে তারা টাকা ঢালতে শুরু করবে। কারণ তারা ওখানে সুদ বেশি পাচ্ছিল, টাকা ওখানে রেখে দিচ্ছিল। এখন তারা সুদ কম পাবে, সুতরাং তারা মনে করবে যে বিকল্প কি হতে পারে। যদি আপনারা কেউ ক্রিপ্টো ট্রেডিং করেন, তাহলে পরেও কিন্তু আপনি সেই ক্রিপ্টো ট্রেডিংয়ে কি দেখতে পাবেন? যে ক্রিপ্টো ট্রেডিংও কিন্তু মার্কেটে একটা বুল রান আসতে পারে। কারণ সেটা আবার অনেক কিছুর সঙ্গে যুক্ত। সেখানে আমাকে দেখতে হবে ডলার ইনডেক্স ইত্যাদি, ইত্যাদি। আমি অত গভীরতায় যাচ্ছি না। আপনারা নিফটি অ্যানালিসিস শুনতে এসেছেন। নিফটিতে আজকে যেটা পড়ে গেল, এটাকে ভয় পাবার কিছু নেই। এখান থেকে কিন্তু আমাদের একটা বড় বুল রান আসতে পারে। চলুন নিফটির ওপরে আমরা একটুখানি কনসেনট্রেট করি। নিচে দেখুন লেখা রয়েছে যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা সেটাকে বুঝে কাজ করবেন। প্রিভিয়াস ২১১ ক্লোজ হয়েছিল, ওপেন হয়েছিল ৬৮ তাহলে গ্যাপ ডাউন খুলেছে। কেন খুলেছে আপনারা জানেন? মারপিট এখনও চলছে এবং ইউএস ইরানের সঙ্গে মারপিট চলছে। কিছু নতুন জায়গাতে বোম হচ্ছে, এ মারছে ও মারছে, বিভিন্ন রকম চাপানোতর চলছে। একটা ফিসি ব্যাপার চলছে এবং শেষ পর্যন্ত মার্কেট কিন্তু কিছুটা নেমেছে। অনেকটা লো পর্যন্ত এসেছিল, কিন্তু ওই যে ২৪,০০০ সাইকোলজিক্যাল লেভেলকে ভাঙতে দিচ্ছে না। সেখান থেকে মার্কেটকে তুলে নিয়ে গিয়েছিল অনেকখানি ১৫৭, কিন্তু টিকতে পারেনি। ১০০ পয়েন্ট উপর থেকে পড়েছে এবং ৫০-৫৭ বন্ধ হয়েছে। আমরা প্রথমেই মান্থলি ক্যান্ডেলকে দেখব। মান্থলি ক্যান্ডেল অ্যাজ ইউজ যেমন আমাদের থাকে তেমনিই রয়েছে। উপর থেকে একটুখানি নিচে নেমেছে, আর কিছু নেই। উইকলি ক্যান্ডেলে বরঞ্চ একটু দুর্বলতা আমরা লক্ষ্য করতে পারছি। তো সেটি হয়তো কালকে এই দুর্বলতাকে ছাপিয়ে দিয়ে আমাদের উপরের দিকে যেতে পারে, যাবার সম্ভাবনা অন্ততপক্ষে আছে এমনটা। তেমনটা কি চার্টে কিছু আমরা দেখে বুঝতে পারছি? চার্টে যদি আপনি দেখেন, তাহলে আপনাকে কি বলবেন? যে একটা ব্রেকআউটের পরে মার্কেট আবার নিচের দিকে এসেছে, একটা রিটেস্ট করতে এসেছে। এখন আমাদের সামনে কিন্তু এ বাধা, এ বাধা, এ বাধা। এখন কালকে বুল রান এগুলোকে সমস্তগুলোকে ভেঙে উপরে আমাদের চলে যেতে পারে এবং সেক্ষেত্রে ২৪,৪০০ উপরে বা ৩৫০-র উপরে অন্ততপক্ষে মার্কেট কিন্তু যেতে পারে বা আরও ভালো যেতে পারে। সেটা আমরা মার্কেটে পরের দিন দেখব। আমরা যদি আমাদের যে জেনারেল ইন্ডিকেটর সেখানে যদি আমরা দেখি, তাহলে অন্ততপক্ষে কী করেছে না, আমাদের রেজিস্ট্যান্সটাকে, সাপোর্টটাকে কিন্তু ভেঙে ফেলেছে এবং রেজিস্ট্যান্স সেটাকে তৈরি করার প্রচেষ্টায় আছে।
যদিও আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন আঁকি তাহলে আমরা দেখতে পাবো যে এখনো পর্যন্ত ট্রেন্ড লাইনটাকে বজায় রাখছে, তার নিচে এসে ক্লোজ করেনি। সুতরাং কাল যদি অনেক উঁচুতে খোলে তাহলে একটু সাবধান হবেন, কোনখানে খুলছে দেখুন এবং তার সাপেক্ষে সে সাপোর্ট নেবে, নিচে আসবে বা অনেকে যারা পজিশন যদি কেউ তৈরি করে থাকে তাহলে তারা লাভ পাবে এবং তারা প্রফিট বুকিং করবে। আমরা পরের ধাপটাতে যদি যাই তাহলে আরও একটুখানি দেখব যে আমাদেরকে চার্ট কি বলছিল। আজকে একটা দোলাচাল ছিল, তো মার্কেট প্রথমেই গিয়েছিল, এখানে পেরোতে পারেনি। দ্বিতীয়বার আবার নিচে নামিয়ে দিয়েছে, আবার চেষ্টা করেছে, পেরোতে পারেনি। তৃতীয়বার ওখান থেকে ধাক্কা খেয়ে ধীরে 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 ছোট কারণ মার্কেটে বড় প্লেয়ার একবার চেক করে দেখলো যে এখানে নামানোর চেষ্টা করলো, পারলো না, তুলে নিল। আবার নামানোর চেষ্টা করলো, সুতরাং সে নিচের দিক থেকে কিন্তু ব্যাকআপ তার আসছেই। সেই জন্য মার্কেটকে ছোট হারে সে কী করলো না নিচের দিকে স্লিপ করলো। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাতে কিন্তু আগে একটা উড়ান হয়েছে, অর্থাৎ সেখান থেকে একটা মুভ এসেছে, সেই জায়গাটাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। কাল যদি মার্কেট এখানে খোলে তাহলে আমরাই বলবো যে এখান থেকে তো কেনাকাটি হয়েছে, এখান থেকে সেই জন্য উপরে গেছে। সিম্পল চার্ট এবং ডেটা আপনাদের কি বলছে, আমাকে কি করতে হবে কালকে ট্রেড করতে গেলে। যদি মার্কেট মনে করুন 24,150 উপরে খুললো, যদি পরেরটা দেখি 360 খুললো, আমরা পরের কথা বলছি, যদি এখানে খোলে তাহলে এখানে কিন্তু সে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি আপনার ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, ধরা ছোঁয়ার বাইরে চলে যায় একদম উপরে, তাহলে আপনি সাবধান হবেন, প্রথমে কিছু বাই করবেন না। সারাদিনই কিন্তু সে ওখানে রেখে দিতে পারে। কালকে কিন্তু বুধবার দিন সারাদিন কিন্তু সে কী করে দেবে, আমাদের এখানে কিন্তু রেখে দিতে পারে এবং আস্তে 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 ডিকে হতে পারে। তো ডিকে শুরু হবে সবে। আজকের দিনে যেমন ধীরে ধীরে নামলো, ওপর নিচে করে কমিয়ে দিয়ে এর উপরে গেলে পরে এর উপরে সে সাস্টেন করার চেষ্টা করবে, কারণ একবার উঠে গিয়েও সাস্টেন করতে পারেনি। 24,500 তার টার্গেট হতে পারে। 24,500-তে প্রচুর ধাক্কা খেয়েছে, সেখানে তার টার্গেট হতে পারে, সেটাকে ভেঙে উপরের দিকে যেতে পারে। এগুলো আমরা সব ধরে নিচ্ছি যে বুল রানের জন্য। কিন্তু এই বুল রানটা সিপিআই ডেটা কমিয়ে টমিয়ে নেবার পর সে যদি আরও ইউএসের সঙ্গে ইরানের আবার যুদ্ধ এবং আরও যদি বড় করে সে দেখানোর চেষ্টা করে, তাহলে কিন্তু আবার তার প্রভাব কিন্তু আমাদের মার্কেটের উপরে পড়বে। আপনি এখানগুলোতে আপনি নিজের প্রস্তুতি নিজে করে রাখুন। আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে তুলে রাখুন, এইভাবে একটা মার্কেটকে ধরে রাখুন। খুবই ভালো কথা, মার্কেট যদি এর উপরে থাকে নিচে থাকে, হরাইজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স তো আপনার কাছে আছেই। আপনি ট্রেন্ড লাইনও এঁকে রাখুন। যদি মনে করুন কাউরি কথা সত্য না করে মার্কেট এখানে খুললো, তখন আপনি দেখবেন যে এখান আর একে কাকে সমীহ করছে এবং সেই সমীহ অনুযায়ী আপনি ট্রেড নেবেন। আচ্ছা, এবারে চলুন আমরা একটু দেখি 15 মিনিটের গল্প। 15 মিনিটে আজকে সারাদিনে কি করলো, আজকে এক্সপাইরিটাতে কেমন করলো না, হবার হলো মার্কেট এখানে খুললো, এখানে খুলে ওপর দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু পেরোতে পারলো না। পেরোতে পারবে কিভাবে? আপনি যদি দাগ দেন তাহলে দেখতে পাবেন পেরোতে পারবে কিভাবে। আপনার এখান থেকে মার্কেট একদিন চেষ্টা করেছিল, ওপর উঠেছিল, তাকে দ্রুত নামানো হয়েছিল এই এরিয়াতে। সেখান থেকে মার্কেট যখন উপর ওঠার চেষ্টা করছিল তখন এখানে ধাক্কা খেয়েছে। আমি এইটা যখন বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যে দেখুন এখানে একটা আমার লেভেল আছে, সেই জন্য এখানে ধাক্কা খাচ্ছে। এবার এখানকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেল, আবার একটু নিচে এলো, সাপোর্ট নিয়েছে, মানে লোটাকে নিচে নামিয়ে একটুখানি, তারপর আবার উপরে গিয়েছে, একটা ডবল টপের মতো তৈরি করেছে, যার আমি দেখিয়েছিলাম যে একটা স্লোপ হচ্ছে, অর্থাৎ মার্কেট কিন্তু এখানে কিন্তু লোয়ার হাই প্যাটার্ন তৈরি হচ্ছে। সুতরাং এই লোগুলোর নিচে সে আসার চেষ্টা করবে, সে করলো এবং মার্কেট কি করলো না, মার্কেট নিচে নামলো। যে লেভেলটিতে আমাদের গুরুত্বপূর্ণ লেভেল আছে, মার্কেট যখন নিচের দিক থেকে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে সেখানে রেজিস্ট্যান্স ফেস করবে, সেটিই করেছে। রেজিস্ট্যান্স ফেস করে সে আবার নিচের দিকে আসছে, যেখান থেকে মোমেন্টাম চালু হয়েছিল সেই এরিয়াতে এলে পরে আবার বার্স্ট একটা চেষ্টা করবে না, করবে না, অবশ্যই করবে। তারা করেছে এবং করে কিন্তু সেই উচ্চতাতে আবার গেছে কিন্তু পৌঁছাতে পারেনি। যেমন করে এখানে একটা ডবল টপ উইথ লোয়ার হাই প্যাটার্ন তৈরি হয়েছিল, এখানেও তাকিয়ে দেখুন ডবল টপ উইথ লোয়ার হাই প্যাটার্ন তৈরি হয়েছে। যেভাবে এখানে স্ট্রেট নেমেছে এখানেও ধীরে ধীরে এটা লাইভ মার্কেটে আপনি সুযোগ পাননি, কিন্তু এখানে লাইভ মার্কেটে ধীরে ধীরে নেমেছে এবং যে এরিয়া থেকে বাইং হয়েছে সেই এরিয়াতে এসে কিন্তু পৌঁছে রয়েছে। অর্থাৎ এটি কিন্তু বায়ার্সদের জন্য একটি গুরুত্বপূর্ণ এরিয়া আপনি বলতে পারেন। এখান থেকে বায়ার্সটা মার্কেটকে তুলে নিয়ে গিয়েছিল। তাহলে এই সুযোগ তাদের কাছে যদি ডেটা থাকে তাহলে লোককে ভুল বুঝিয়ে এখানে কিন্তু কিনে তারা কিন্তু কালকে এখানে খুলবে এবং তারা প্রফিটটাকে এনজয় করবে। আমরা জানি না কি হবে, কি সমাচার।
আমরা নিজেদের জন্য প্রস্তুত হয়ে থাকতে পারি। প্রস্তুতটা কি করে হয়ে থাকবো? না, আমার কাছে যে আমাদের লেভেলস আছে সেখানে তাকিয়ে দেখুন, এখানকার মধ্যে আমি বলেছিলাম দেখুন খুব হিজিবিজি কয়েকটা দাগ। যেমন এখান থেকে একটা গ্যাপ পাচ্ছেন, এখান থেকে একটা গ্যাপ পাচ্ছেন, এখান থেকে একটা গ্যাপ রয়েছে। কিন্তু এখানে দেখুন ১, ২, ৩, ৪, ৫ এত দাগ কেন? এত দাগ কেন? তার মানে এখানটায় জটিলতা আছে। এবং আপনি যদি চার্টটাকে লক্ষ্য করেন তাহলে জটিলতাটা স্পষ্ট হবে যে হ্যাঁ, জটিলতা কিন্তু আছে বাবু। তাহলে মার্কেটকে জটিলতা মুক্ত করতে গেলে তাকিয়ে দেখুন, এখানে সেই লক্ষণ রেখাগুলো আমরা এঁকেছিলাম মনে আছে? শুধু ১ বা ২ দিন নয়, এখান থেকেই আঁকা, খুব রিসেন্ট টাইমে আঁকা। তো সেখানেই মধ্যেই মার্কেট কেমন আপনাকে জ্বালাচ্ছে তাকিয়ে দেখুন। তো এই লক্ষণ রেখাকে পেরিয়ে চিরতরে যদি কেটে উঠতে হয় তাহলে এই একটা সুযোগ। যদি ইউএস ইরানের যুদ্ধকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা উপরে উঠে যেতে পারি, অন্ততপক্ষে ২৫০-র উপরে উঠে যেতে পারি। ৩৫০-তে ধাক্কা আছে, ৫০০-তে ধাক্কা আছে, আমি মেনে নিচ্ছি। কিন্তু ২৫০-র উপরে যদি উঠে যেতে পারে এবং সেখানে যদি সাস্টেন করতে পারে, বলা যায় না আমরা একটা উড়ান দিতে পারি। আমাদের উপযুক্ত অবস্থার কিন্তু তৈরি হয়ে আছে। চলুন ৫ মিনিটে আমরা একটু দেখার চেষ্টা করি যে মার্কেট কি করেছে। মার্কেট ৫ মিনিটে কিভাবেই বা আপনি ট্রেড করতেন। তাহলে আপনি তাকিয়ে দেখুন, এখান থেকে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া ছিল অলরেডি আঁকা আছে। তো মার্কেট যখন মাঝপথ থেকে এখানে উঠছে সেখান থেকে ধাক্কা খেয়েছে। কি সুন্দরভাবে মার্কেট স্ট্রাকচারে আপনি এভাবে একটা দাগ দিতে পারতেন। এবং যখন দেখলেন যে এটাকে ট্রেন্ড লাইনকে ব্রেক করছে তখন আপনি পরের টার্গেট পর্যন্ত যেতে পারেন। এখানে দেখুন বারে ৩, ৪টে, ৫টা ক্যান্ডেল সে সময় কাটিয়েছে, সেখানে উপর দিকে যেতে পারছে না। একটা রেঞ্জে সে সময় কাটানোর পর নিচের দিকে আসছে। তাহলে নিচের দিকে আসার পরে দেখুন রিটেস্ট করেছে এবং তারপরে এসেছে। আবার একটা চেষ্টা করেছে, কিন্তু যদি বড় হিসেবে টাইমে দেখেন তাহলে দেখতে পাবেন যেখানে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে, লোয়ার লো প্যাটার্ন তৈরি করছে, পিওরলি এটা ডাউন ট্রেন্ড। যখন মার্কেট পড়ছে অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু এটি আগে থেকেই ডাউন ট্রেন্ড ছিল। এটি দেখেও আপনার বোঝা উচিত ছিল যে ডাউন ট্রেন্ডেরই অংশ। সুতরাং প্রত্যেকবার ওঠাতে আপনি সেল অন রাইজ করবেন। তাহলে সেল অন রাইজ আপনি করবেন প্রত্যেকটা জায়গাতে। এখন কিভাবে সেল অন রাইজ করতে হয় আমি আপনাকে মানে তাহলে অনেক বড় ব্যাপার, অনেক বিষয় আমাকে জানতে হবে। তো যেখান থেকে হোক ধাক্কা খেয়ে প্রত্যেকবার মার্কেট নিচের দিকে নামছে। এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি একটা দরকার হলে এখানে দাগ দিয়ে রাখুন। আপনার নিচে তো একটা দাগ রয়েছে ২৪,০০০ এর ঠিক নিচে। এটা বলতে পারেন ২৩,৯৮০ এই লেভেলে আপনার তো দাগ রয়েছেই, সাপোর্ট রয়েছে। এখানে একটা দাগ নিয়ে এলেন যেটা ২৪,০৪০ বলতে পারেন। আর একদম ইমিডিয়েট হচ্ছে ১১০, ১২০ লেভেল। তারপরে কিন্তু রয়েছে আপনার ১৭০-৭৫ আছে। কিন্তু আমি অতটা না দিয়ে একবারে ২৪০ বা ২৫০ লিখে দিচ্ছি। এটি একটি লেভেল আছে। তো সুতরাং এইভাবে পরপর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আপনার রয়েছে। একটার পর একটা লেভেলকে জয় করুন এবং চলতে থাকুন। তো এখানে একটুখানি শেষের দিকে দেখুন একটু ইঙ্গিত সামান্য একটু দিয়েছে। সেখানে আপনি তাকিয়ে দেখুন এখানে একটা ডব্লু প্যাটার্নের মতো, ডব্লু বলব না, ডবল বটমের মতো তৈরি হয়েছে। এই উইথ কি হচ্ছে হায়ার লোজ। হায়ার লোজ প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে আমার কাজই হচ্ছে এই রেঞ্জকে একবার ভেঙে দেওয়া। এই রেঞ্জকে যদি সে ভেঙে দিয়ে উপরের দিকে যায় তাহলে পরে কিন্তু আবার উপরের দিকে আমরা একটা মুভ পাবো। যদি আপনার কপালে লাইভ মার্কেটে এই সুযোগ থাকে তাহলে আপনি ভোগ করতে পারবেন। আর বড় প্লেয়াররা যদি আমাদেরকে সুযোগ না দিয়ে একবারে উপরে তুলে দেয় তাহলে আমাদের কিছুই করার নেই। আমরা তাকিয়ে দেখব আর সেই সময়ে যা আমাদের উপায় সেই উপায় অনুযায়ী কাজ করব। আজকের নিফটির অ্যানালিসিস এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন আমাদের থাকে, যদিও আপনাদের থাকে না, কিন্তু যদিও থাকে এবং শেষ পর্যন্ত আমার এই কথাটি শুনছেন তাহলে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেবার। তবে কোথায় বাই করব, কোথায় সেল করব এ ধরনের প্রশ্ন করেন না। এগুলো করার কোনো অর্থ নেই, আমি সেগুলো বলতে পারবো না। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা প্রত্যেকে সফল হন ট্রেডিংয়ে, এটাই আমি চাই।